আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শোনাবো ফেসবুক রেসিপি থেকে ইচ্ছে পূরণ। ফেনা ভাত আর লাউ শাক দিয়ে আলু ভর্তার এক মজার গল্প। আমরা তো প্রতিদিন কত রকমের রেসিপি দেখি ফেসবুক, ইউটিউবে। কখনো ভাবি আজকে এটা বানাবো, কালকে ওটা বানাবো। কখনো আবার দেখি মুগ্ধ হই, তারপর আবার ভুলে যাই। কিন্তু কিছু খাবার চোখে মনে এমনভাবে গেঁথে যায় যেটা না খেলে শান্তি মেলে না। ঠিক তেমনটাই হলো কালকে আমার সাথে। আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা পেজ পেয়েছিলাম, আর্চানা কুকিং বা সামথিং এলস লাইক দ্যাট। সেখানে দেখলাম একটা মা এই লাউ শাক দিয়ে আলু ভর্তার রেসিপি বানাচ্ছে সকালবেলা। তারপর মা মেয়ে দুজন মিলে খেয়ে ফেললো সেটা। তারা বোধহয় শিলিগুড়িতে থাকে। দেখে প্রথমে মনে হলো, আহা, এরকম যদি সাদামাটা একটা খাবার খেতে পারতাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। প্রায় নানু বাসা বা দাদু বাসায় গেলে এরকম খাবার অনেকই খেয়েছি। তখন তো আর এসব খেতে ভালো লাগতো না। আহারে, শাক দিয়ে ভাত খাবো? মাছ মাংস হলেই বোধহয় ভাল লাগবে। আজকে ইফতারের পর বুঝলাম কিছু ভারী খাবার খেতে একদমই ইচ্ছে করছে না। তখন মনে পড়লো সেই রেসিপিটার কথা। যেই ভাবা সেই কাজ, আজকেই বানিয়ে খাওয়া যাক। প্রথমে কতগুলো ছোট ছোট আলু নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে ফেললাম। তারপর লাউ শাকটাও সুন্দর করে ধুয়ে নিলাম ঠান্ডা পানিতে। যেহেতু আমি একা খাবো তাই অল্প পরিমাণেরই নিয়েছি। 1 কাপ চাল ধুয়ে ফেনা ভাত বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম লাউ শাক আর আলুগুলো একসাথে। ধীরে ধীরে সিদ্ধ হয়ে আসতে লাগলো। দেখেই লোভ লাগছিল যে কখন রেডি হবে, কখন বানিয়ে খেতে পারবো। সব সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা বড় পেঁয়াজ কেটে নিলাম, দুটো শুকনো মরিচ একটু চুলোয় টেলে নিলাম। তারপর সরিষার তেল আর লবণ দিয়ে মেখে তৈরি করে ফেললাম লাউ শাক দিয়ে আলু ভর্তা। ব্যাস, একদম রেডি। খেতে বসে মনে হলো, আহা, এতদিন ধরে কেন খাইনি এই খাবারটা। নরম তুলতুলে ফেনা ভাত, ধোয়া ওঠা আলু ভর্তা আর সরিষার তেলের সেই ঘ্রাণ, এক কথায় স্বর্গীয় স্বাদ। আমার শাশুড়ি আম্মু দেখে বলছে তারও লোভ লাগছে নাকি, সেও খাবে আমার সাথে। তারপর আর কি, দুজন একসঙ্গে খেতে বসে গল্প করতে শুরু করলাম। একবারে মন দিয়ে খাচ্ছিলাম, একবার গল্প করছিলাম। ভাবুন তো, এত সাধারণ একটা খাবার কিন্তু তার স্বাদে, তার মায়ায় কি যে প্রশান্তি। মনে হচ্ছিল কোনো রাজকীয় খাবারের দরকার নেই, শুধু এই সাদামাটা খাবারই যেন সব সুখ এনে দিচ্ছে মনে। আসলে অনেক সময় মনে হয় কি, খাবারের স্বাদ শুধু রান্নার উপর নির্ভর করে না, বরং সেটা আমাদের ইচ্ছে পূরণের সাথেও জড়িত থাকে। কতদিন ধরে ফেসবুকে দেখে ভাবছিলাম খাবো খাবো, কিন্তু সময়ের অভাবে আর হচ্ছিল না। ইফতারে এত ভাজা পোড়া খেতে খেতে আজ মনে হলো, থাক, আজকে একটু খাই, নিজের মনটাকে একটু শান্তি দিই। এই অভিজ্ঞতা থেকে একটা জিনিস বুঝলাম, যে আমাদের সুখ সবসময় বড় আয়োজনের মধ্যে লুকিয়ে থাকে না। অনেক সময় ছোটখাটো কিছু, সাধারণ কিছু আমাদের মনে এত বেশি আনন্দ এনে দেয়, যা হয়তো দামি বা বাহারি খাবারে আমরা খুঁজে পাই না। তাই আপনাদের জন্য বলবো, ফেসবুক বা ইউটিউবে যদি কোনো রেসিপি দেখে আপনাদের ভালো লাগে, কিংবা ধরুন আমারই কোনো রেসিপি আপনাদের ভালো লাগবে, তাহলে আর দেরি করবেন না, বানিয়ে ফেলুন, খেয়ে ফেলুন। নিজেকে ছোট ছোট সুখ থেকে বঞ্চিত করবেন না। কারণ সুখ মানে শুধু দামি খাবার না, বরং যে খাবার আপনার মন চাচ্ছে সেটাই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুন, এই কামনা করছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আজকে বিকেলে বা কালকে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।